গ্রামের বাড়ি গ্রামেই আছে স্থায়ী ঠিকানায়, বর্তমান ঠিকানা সুখের আশায় এদিক সেদিক যায়। মানুষ বিভিন্ন প্রয়োজনে তার নিজের ঠিকানা বদল করে, আর আমরা আমাদের ঠিকানা ঠিক রেখে বদলে ফেলার চেষ্টা করেছি এর ভিতরের রূপ ও বৈচিত্র্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজ থেকে শুরু হচ্ছে নতুন রূপে এবং নতুন ভাবে আপনাদের প্রিয় অনুষ্ঠান ঠিকানা। প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না। বৃক্ষে যেমন তার ধরন অনুযায়ী ফল ধরবেই, তেমনি অন্য কর্মে বা পেশায় থাকলেও আপন প্রতিভা এক সময় প্রকাশ পাবে। আমরা এখন কথা বলছি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব ওবায়দুল আনোয়ারের সাথে। আমরা তো জেনেছি যে আপনি সেনাবাহিনীর একজন সাবেক অফিসার ছিলেন, তো ওইখানে তো আপনাকে সবসময় ভীষণ দায়িত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতো। তার পাশাপাশি আপনার যে সাংস্কৃতিক প্রতিভা, এটা কিভাবে আপনি করেছেন বা রপ্ত করেছেন? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন এই আমাদের বাড়িতে একজন লজিং মাস্টার ছিলেন, ওনার অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, তো সেগুলোর প্রতি আমার একটা আকর্ষণ ছিল যে উনি যখন আমাদের পড়া দিয়ে চলে যেতেন তখন আমি বাঁশি বাজাতাম। আর এছাড়া আমার বোন বুলবুল ললিত কলা একাডেমিতে নাচ শিখত, ডক্টর নাদির আশরাফ মহুয়া, তো তাকে নাচ এবং গানের মানে সাথে তবলা সঙ্গত করতে আমি বেসিক্যালি তবলচি ছিলাম। হ্যাঁ, তবলচি ছিলাম। তো তবলচি থেকে আমি গ্র্যাজুয়ালি এগুলো দেখতে 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 আমি শিখে যাই। টিচাররা যখন আমার বোনকে শিখাচ্ছে তখন আমি দেখে আমি নিজে আবার ওগুলো প্র্যাকটিস করি। ব্যক্তিগতভাবে আমি কোনো শিক্ষকের কাছ থেকে আমি এগুলো শিখিনি, আমি অবজারভেশন থেকে মোটামুটি শিখেছি। এবং বাঁশিটা আমি একেবারে ছোটকাল থেকে বাজাতে পারি, এটা প্রায় আমার মানে কি বলবো অভ্যাসে পরিণত হয়েছে। আমি যখন সুদূর ইরাকে গিয়েছিলাম সেখানেও আমি বাঁশির সাথে করে নিয়ে গেছিলাম এবং সেখানে আমি কুর্দিস্তানে বাঁশি বাজিয়েছি। আপনি আমাদের অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছেন? সাংস্কৃতিক ব্যাপারে সকলের আগ্রহী হওয়া উচিত, কারণ মনের খাদ্য হলো সংস্কৃতি। যেটা আমরা অনেকে দেখা যায় যে স্কুল কলেজের ছেলেরা লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, কিন্তু এই যে কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো থেকে তারা দূরে রয়েছে এবং গার্জিয়ানরাও এটাকে উৎসাহিত করছেন না। সুতরাং একটা সময় হয়তো এমন আসতে পারে যে সবাই নির্জীব হয়ে যাবে, সেই জন্য নির্জীব যাতে না হয়, সাংস্কৃতিক পরিমণ্ডলে তারা যাতে বিচরণ করে, এই জন্য এর চর্চা অত্যন্ত প্রয়োজন। মনা ভাই দেশে যাই, দিন তো বইয়া যায় রে, চল মনা দেশে যাই রে, চল মনা ভাই দেশে যাই, দিন তো বইয়া যায় রে, চল মনা দেশে যাই রে, চল মনা দেশে যাই রে। কলা বাদুরে খাইলে ওমনা ভাই সে আর না হয় বাতি, শিশুকালে বাপ মা মরলে, শিশুকালে বাপ মা মরলে, সাইলার হয় দুর্গতির মনা, চল মনা দেশে যাই রে, চল মনা ভাই দেশে যাই, দিন তো বইয়া যায় রে, চল মনা দেশে যাই রে,
শাকেলে বন্দি ও মনা ভাই বাকল বন্দি গাছ স্ত্রীর মায়ায় পুরুষ বন্দি স্ত্রীর মায়ায় পুরুষ বন্দি জালে বন্দি মাছ রে মনা চল মনা দেশে যাই রে চল মনা ভাই দেশে যাই দিন তো বয়া যায় রে চল মনা দেশে যাই রে কর্মের পাশে সাংস্কৃতিক প্রতিভা আমরা দেখলাম। আসলে আমাদের সবার মাঝেই কোনো না কোনো প্রতিভা লুকায়িত রয়েছে।